হরি বল হরি বল। শ্রী শ্রী হরিলীলা রসামৃত শ্রীমৎ বিচরণ পাগল বিরচিত জ্ঞানযোগ ও রস উপকরণ। শ্রীমৎ বিচরণ পাগলের লেখা। এখানে একটা অপরাজিত পুস্তক, এর নাম হচ্ছে অপরাজিত, মানে যার পরাজয় নেই। ঠিক আছে, হ্যাঁ এই তো আমার গা করছে ঠিকঠাক করেও আনতে পারি আর এইগুলো হচ্ছে সেই চন্দন পড়ে যাচ্ছে। হ্যাঁ জয় জয় শান্তি মা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পন্ত সহুর, পতিত পাবন হেতু হইলয় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাট, জয় ব্রজ, জয় বিশ্বনাথ। নিজ দাস করিমরে করয়াত্মসার, মাতা পিতার চরণে করিনু প্রণাম। নিজ
নিজ দাস করি মরে করো আত্মসাৎ। গুরু গোসাইয়ের চরণে করিল প্রণাম, নিজ দাস করি মরে করো আত্মসাৎ। শ্রী হরির ভক্ত পদে করিল প্রণাম, নিজ দাস করি মরে করো আত্মসাৎ। জয় জয় গোপাল চাঁদ জগত জীবন, বাঙালের বন্ধু তুমি পাবন। তব করুণায় নাথ বাসিয়ে ধরাই, মতে যেন থাকে প্রভু তব রাঙা পাই। গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, হরিরে মনের সাত জনম সফল। গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, হরিরে মনের সাত জনম সফল। গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, হরিলে মনের সাত জনম সফল। জানি না জানি যাহা কিছু অপরাধ ক্ষমা করুন, জানি না জানি যাহা কিছু অপরাধ ক্ষমা করুন, জানি না জানি যাহা কিছু অপরাধ ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শ্রী হরিচন্দ্রায় নমঃ, ওম শ্রী হরিচন্দ্রায় নমঃ, ওম শ্রী হরিচন্দ্রায় নমঃ। ওম শান্তি হরি ওম, ওম শান্তি হরি ওম, ওম শান্তি হরি ওম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। जय परीक्षित ठाकुर हरि चक्रवंदे हरि हरि बोल। जय विचरण पगलपति प्रेमानंदे हरि हरि बोल। जय गोपाल जय विचरण हरि बोल हरि बोल। जय हरि। আজকে আমরা শ্রী শ্রী হরিলীলা রসামৃত থেকে যে অধ্যায় শ্রবণ করব সেই অধ্যায়টির নাম হল জ্ঞানযোগ এবং রস উদ্ভাবন। খুব সুন্দর একটি অধ্যায়। বিচরণ পাগল এই গ্রন্থখানি লিখেছেন। কি লিখেছেন এখন আমরা জানি। যখন রামচন্দ্রকে নিয়ে বিশ্বামিত্র পথে যাত্রা করলেন, তাকে স্বয়ং দিলেও তবু রামকে দীক্ষা মন্ত্র দান করলেন। মনে ভাবলেন তারকাকে বধ করতে পারে কিনা, সেই আশঙ্কায় শঙ্কিত হয়ে নিজেকে লুকাতে চেষ্টা করলেন। বশিষ্ঠ মুনি রামের অভিষেককালে গঙ্গা জলে রামচন্দ্রকে স্নান করালেন। মনে ভাবলেন যদ্যপি রামচন্দ্র বিষ্ণু অবতার তথাপি মানব। এই ভ্রম শুধু জ্ঞান। এই জ্ঞান রাজ্যে প্রেম ভক্তির লেশ মাত্র নাই। চারি সাগরের বাড়ি দিয়ে রামকে পবিত্র জলে স্নান করানো মানবাচারে কর্ম বটে, কিন্তু হোমের পরিচয় ভিন্ন। আর
লীলা ক্ষেত্রে দেখা যায় স্বয়ং জেনেও তাকে মানুষ জ্ঞান করে। এই কারণেই সম্মুখে রত্ন পেয়েও বঞ্চিত হয়ে যায়। কৃপায় জীবে মোক্ষ ফল প্রাপ্ত হয়। ধনু অস্ত্র ধারণ করে অসুরগণকে বধ, মানবকুলকে উদ্ধার করে ছিলেন। কি বললেন? যে ধনু অস্ত্র ধারণ করে অসুরগণকে বধ এবং মানবকুলকে উদ্ধার করেছিলেন। শ্রী গৌরাঙ্গ দয়া অস্ত্র ধারণ করে পাষণ্ডগণকে উদ্ধার করলেন। তারপরেও মনের দোষ, বৈষ্ণবের ত্রুটি ধ্বংস হলো। পরে শ্রীনিবাস, নরোত্তম, রামচন্দ্র তিন প্রভু সেই জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ডের বিষয় ভ্রুকুটির নাশ করতে বহু চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তা সমনে দূর না হওয়ায় বৈষ্ণব দল বিধিভক্তি প্রবল ধর্ম হল। এই বিধিভক্তিতে কেহ কোনোদিন ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্ত হতে পারে না। বৈষ্ণবগণ স্বেচ্ছাচারী হয়ে কলির বশীভূত হয়ে দল পুষ্টি করতে লাগলে বৈষ্ণব ধর্মে মহা ত্রুটি হল। বৈষ্ণবের পক্ষে হরিভক্তি বিলাস গ্রন্থ কৃষ্ণদাস লিখেছেন, তাহাতেও সেই বৈষ্ণবের খুঁটিনাটি ধ্বংস হয় নাই। বর্তমানে সেই ধর্ম যাজন করে বৈষ্ণব বলে পরিচিত হয়ে বহুজন মূল ধর্মের মর্ম না জেনে স্বেচ্ছামতো ধর্ম প্রচার করে। তাই শ্রীহরি সেই সব ভ্রম বা খুঁটিনাটি দূর করতে ওরাকান্দি ধামে থেকে নির্মল ধর্মের মাহাত্ম্য প্রকাশ করতে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, মুক্তি, অষ্টপাশকে দয়া সুদর্শন দ্বারা কর্তন করে বিশুদ্ধ ভক্তি প্রকাশ করলেন। বিরাগ, বিশুদ্ধ প্রেমানুরাগ ভক্তি প্রকরণ দ্বারা গৃহে থেকে সংসারে সেজেও প্রেম ধনে ধনী হয়ে ভক্তগণকে সেই ধর্ম শিক্ষা দিলেন। তিলকমালা, তোরকৌকি, বহির্বাস সব পরিহার করে শুধু নামে আরতি বা ইষ্টে নিষ্ঠা, জীবে দয়া, এই তিন কর্ম সর্বশ্রেষ্ঠ। কি কি? নামে আরতি, ইষ্টে নিষ্ঠা এবং জীবে দয়া, এই তিন কর্ম সর্বশ্রেষ্ঠ। গৃহধর্ম রক্ষা করে সত্যভাষী হয়ে পবিত্র স্বভাব নিয়ে স্বধর্ম পালন করাই মূল ধর্ম। এইসব কর্মবীরের নিকট বানপ্রস্থ পরমহংসগণ পরাজিত। সত্যবাদী জিতেন্দ্রীয় পুরুষের কোনো তীর্থভ্রমণ লাগে না। সত্য বাক্যের সমান গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর, প্রয়াগ অথবা যত যত তীর্থ এই অবনী মাঝারে আছে, তার কোনো কিছুই তুল্য হতে পারে না। তার প্রমাণ শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে
কবি রসরাজ তারকচন্দ্র লিখেছেন, সত্যবাদী জিতেন্দ্রীয় পুরুষ রতন, তার দর্শনে হয় দিব্য দর্শন। হরি বল। গৃহেতে থাকিয়া যার ভাবের উদয়, সেই সে পরম সাধু জানিতে ঈশ্বর। শাস্ত্রের প্রমাণ রয়েছে, অনুধ্বজ, শিখিধ্বজ, সুধন্য, সুরত, অম্বরীশ, বিভীষণ, রঘুরাজ, ভগীরথ, প্রহ্লাদ, নারদ, শুক, ধ্রুব, মুচকন্দ, বিদুর, গুহক, বলিরাজ, সহস্র স্কন্ধ প্রভৃতি বিধিভক্তি রসে ভগবানকে ভক্তি করেছে। তার মধ্যে পঞ্চয়ঙ্গ প্রধান, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ও শান্তরস। এই পঞ্চরসের তাৎপর্য অতি সুগভীর। এই চারি রসই সর্বপ্রসিদ্ধ। শান্তরস সর্বরসের মূলে অবস্থান করে। শান্তরস সর্বরসের মূলে অবস্থান করে। এই যে শান্ত শান্তবার কার কার ওই যে অশ্বিনী গোসাই দেখছেন, বীরভাব যেমন গোলক পাগল একটু কি গন্ধ যাচ্ছে, তাই বলছে শান্তরস সর্বরসের মূলে অবস্থান করে। এই শান্তরসেই রতিনিষ্ঠা, ইহাতেই অনর্পিত চরিঞ্চিরাত শ্লোকে তার ব্যাখ্যায় তার মূল তত্ত্ব লিখেছে বিন্দুমঙ্গল উজ্জ্বল চিন্তামণি গ্রন্থিতে। ইহারা সবাই গৃহে থেকে হরিভক্তি লাভ করেন। সমস্ত রসিকের ধর্ম থাকলেন গৃহ ধর্ম দিয়ে। এই ধর্ম যে যাজন করে, সেই জনই প্রভুর অন্তরঙ্গ ভক্ত বলে পরিচিত। তার মধ্যে একটি কথা স্মরণ হলো, পূর্বে যার যে পথ জানাজানি আছে, তাকে এ যুগেও সেই পথে টেনে লবে। যে বিশ্বনাথকে শ্রী হরিচাঁদ বাঁচিয়েছিলেন, সেই বিশ্বনাথ শেষে দরবেশ হয়ে গৃহত্যাগী হলেন। এই গৃহধর্মের তাৎপর্য প্রকাশের নিমিত্ত ঠাকুর নিজেই গারস্থ সেজে ভক্তগণকে সেই ধর্ম যাজন করে কলিজীবের পরিত্রাণ করতে এবার পূর্ণ অবতার হয়েছেন। আর দেখো, অদ্যপিও একদল বৈরাগী হরিচাঁদের আগমন জেনেও পূর্ব স্বভাব ত্যাগ করতে পারে নাই। শ্রী গৌরাঙ্গ যে ধর্ম নিজে যাজন করেছেন, তার মূল মর্ম সেই গৌরীয় বৈষ্ণবগণ প্রাপ্ত হতে পারে নাই। কি বললেন? শ্রী গৌরাঙ্গ যে ধর্ম নিজে যাজন করেছেন, তার মূল মর্ম সেই গৌরীয়ার বৈষ্ণবগণ প্রাপ্ত হতে পারে নাই। বৈষ্ণব ধর্মে দোরকৌপিন ধারণ করতে হবে প্রকৃতি শ্রী গৌরাঙ্গ প্রতিস্বরূপ। প্রকৃতি শ্রী গৌরাঙ্গ প্রতিস্বরূপ সেই শ্রী চৈতন্য ধর্মবাণী বীজে হৃদয় পটে অঙ্কিত হবে তার রূপ। তার মনে সহবাসে হবে অনুরাগ, সুত বা ভক্তি নামে কন্যা। কিন্তু কে সেই নির্মল ধর্মযাজক? বৈষ্ণবের দ্বারা প্রকৃতির গর্ভে সন্তান উৎপাদন হলো ব্যভিচারী ধর্ম। প্রভু একদিন হরিদাসকে বলেছিলেন, যথা প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাব, প্রভু বলে না হইব তাহার। প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু বলে না হেরিব তাহারও। অধিকন্ত বৈষ্ণবের বংশ দেখা যায়, ইহারা
স্বধর্ম ত্যাগী হয়ে সেজেছে অচাকরি। ইহাদের দর্শন করে বলি দু হাতে তুলে 10 প্রকার নাম অপরাধ এই দল হতেই উৎপত্তি। হরিনাম সংকীর্তনে গিয়ে বাজে কথা দ্বারা নামের শুভভঙ্গ, ভাগবত তত্ত্ব আলোচনায় ব্যাঘাত ঘটানো, সাধু নিন্দা, ইষ্ট গোষ্ঠে বিচার, ভোগরাগ দর্শনে গণ্ডগোল, গীতা বা লীলা মাহাত্ম্য শ্রবণে অন্য ধারণা বা ইত্যাদি রকমের নাম অপরাধ এই পচা গৃহীত ইহাদের অন্ন গ্রহণে নরকে গমন হয়, হরিভক্তি চূর্ণ বা ধর্ম কর্ম ক্ষয় হয়। এইসব মহা অপরাধ খণ্ডনের নিমিত্তে এবার শুদ্ধ সনাতন ধর্ম প্রচারের মূল ফলাকাঙ্ক্ষী হয়ে নিত্য ভ্রমণ করতে তার ভাগ্যে প্রেম পরমান্ন গ্রহণ করে নিত্যধাম দর্শনে সারাংশের এক অংশ ফল প্রাপ্তি হয়। দেহের ইন্দ্রিয় বশ না হলে তার তীর্থভ্রমণ বৃথা হবে। সব তীর্থফল গুরু কল্পতরুর মূলে অবস্থান করে। গুরুকে যে গোবিন্দপূর্ণ জ্ঞান না করতে পারে তীর্থভ্রমণ তার